মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হলো এক ধরনের বিনিয়োগের বাহন যা স্টক, বন্ড, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং অন্যান্য সম্পদের মতো সিকিউরিটিজ বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিওতে বিনিয়োগ করার জন্য অনেক বিনিয়োগকারীর কাছ থেকে অর্থ সংগ্রহ করে। এটি একজন পেশাদার ফান্ড ম্যানেজার বা পরিচালকের একটি দল দ্বারা পরিচালিত হয়, যারা বিনিয়োগকারীদের পক্ষে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এখানে মিউচুয়াল ফান্ড সাধারণত কিভাবে কাজ করে? তহবিলের পুলিং। বিনিয়োগকারীরা একটি মিউচুয়াল ফান্ডে তাদের অর্থ প্রদান করে এবং এই তহবিলগুলিকে একসাথে পুল করে। বৈচিত্র্যকরণ। সংগৃহীত অর্থ বিভিন্ন ধরনের সিকিউরিটিজ কিনতে ব্যবহার করা হয়, যা বিনিয়োগ ঝুঁকি ছড়িয়ে দিতে সাহায্য করে। এই বৈচিত্র্য উদ্দেশ্য হল সামগ্রিক তহবিলের কর্মক্ষমতার উপর যে কোনো একটি সম্পদের দুর্বল কর্মক্ষমতার প্রভাব কমানো। প্রফেশনাল ম্যানেজমেন্ট। পেশাদার ফান্ড ম্যানেজারদের একটি দল বাজার বিশ্লেষণ করে, বিনিয়োগের সুযোগ নিয়ে গবেষণা করে এবং ফান্ডের মধ্যে কোন সিকিউরিটি কিনতে, ধরে রাখতে বা বিক্রি করতে হবে তা স্থির করে। নেট অ্যাসেট ভ্যালু। মিউচুয়াল ফান্ডের হোল্ডিংয়ের মূল্য মাইনাস লাইবিলিটিস, বকেয়া শেয়ারের মোট সংখ্যা দিয়ে ভাগ করা হয়। এই মানটি নেট অ্যাসেট ভ্যালু নামে পরিচিত এবং বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনা বা বিক্রি করে এমন মূল্যের প্রতিনিধিত্ব করে। তারল্য। মিউচুয়াল ফান্ড সাধারণত বেশ তরল হয়। বিনিয়োগকারীরা যে কোনো ট্রেডিং দিনে এনএভি মূল্য শেয়ার কিনতে বা বিক্রি করতে পারেন। প্রতিটি ট্রেডিং দিনের শেষে মূল্য গণনা করা হয়। ফি এবং খরচ। মিউচুয়াল ফান্ডগুলি তাদের পরিচালনা এবং প্রশাসনের ফি এবং খরচ নেয়, যার মধ্যে ম্যানেজমেন্ট ফি, প্রশাসনিক খরচ এবং সম্ভবত বিক্রয় ফি বা লোড অন্তর্ভুক্ত থাকতে পারে। মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ। বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, প্রতিটি নিজস্ব বিনিয়োগ কৌশল এবং ফোকাস রয়েছে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে ইকুইটি ফান্ড, স্টকগুলিতে বিনিয়োগ, নির্দিষ্ট আয়ের তহবিল, বন্ডে বিনিয়োগ, মানি মার্কেট ফান্ড, স্বল্পমেয়াদী কম ঝুঁকিপূর্ণ সিকিউরিটিজ বিনিয়োগ এবং সুষম তহবিল, স্টক এবং বন্ডের মিশ্রণ। অন্যান্য সুবিধা এবং অসুবিধা। মিউচুয়াল ফান্ডগুলি ব্যক্তিগত বিনিয়োগকারীর জন্য পেশাদার ব্যবস্থাপনা, বৈচিত্র্য এবং বিনিয়োগের সহজতার সুবিধা প্রদান করে। যাই হোক, তাদেরও ত্রুটি রয়েছে, যেমন ফি যা আয়কে প্রভাবিত করতে পারে এবং মূলধন লাভ বিতরণের সম্ভাবনা, যা বিনিয়োগকারীর জন্য ট্যাক্স প্রভাব ফেলতে পারে। সামগ্রিকভাবে মিউচুয়াল ফান্ডগুলি তাদের অ্যাক্সেস যোগ্যতা এবং বৈচিত্র্য সুবিধার কারণে জনপ্রিয় বিনিয়োগ বাহন। বিনিয়োগকারীদের জন্য গবেষণা করা এবং তাদের আর্থিক লক্ষ্য, ঝুঁকি সহনশীলতা এবং বিনিয়োগের পছন্দ অনুসারে তহবিল নির্বাচন করা গুরুত্বপূর্ণ। মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ। অনেক ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, যার প্রত্যেকটি নিজস্ব বিনিয়োগের উদ্দেশ্য, কৌশল এবং ঝুঁকি প্রোফাইল রয়েছে। এখানে কিছু সাধারণ ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে। ইকুইটি ফান্ড। এই তহবিলগুলি মূলত স্টক বা ইকুইটি সিকিউরিটিতে বিনিয়োগ করে। তারা বিভিন্ন সেক্টর, শিল্প বা ভৌগোলিক উপর ফোকাস করতে পারে। ইকুইটি তহবিলগুলি উচ্চতর রিটার্নের সম্ভাবনা অফার করে, তবে বাজারের অস্থিরতার কারণে উচ্চ ঝুঁকি নিয়ে আসে। স্থির আয় তহবিল, বন্ড তহবিল নামে পরিচিত। এগুলি সরকার বা কর্পোরেট বন্ডের মতো স্থির আয়ের সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করে। তারা আয়ের একটি স্থির প্রবাহ প্রদানের লক্ষ্য রাখে এবং সাধারণ ইকুইটি ফান্ডের তুলনায় কম ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়। অর্থবাজার তহবিল। এই তহবিলগুলি স্বল্পমেয়াদী অন্তত তরল সিকিউরিটি যেমন ট্রেজারি বিল, জমার শংসাপত্র এবং বাণিজ্যিক কাগজে বিনিয়োগ করে। অর্থবাজারের তহবিলগুলি মূল সুরক্ষা এবং নগদ সহজে অ্যাক্সেস প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। সুষম তহবিল, হাইব্রিড তহবিলও বলা হয়। এই তহবিলগুলি স্টক এবং বন্ড উভয় মিশ্রণেই বিনিয়োগ করে। বরাদ্দ ইকুইটি এবং স্থির আয় সিকিউরিটির মধ্যে পরিবর্তিত হতে পারে। সম্ভাব্য বৃদ্ধি এবং আয়ের মধ্যে ভারসাম্য প্রদান করে। সূচক তহবিল। এই তহবিলগুলির লক্ষ্য একটি নির্দিষ্ট বাজারের সূচকের কর্মক্ষমতা প্রতিলিপি করা। যেমন S&P 500, তাদের সক্রিয়ভাবে পরিচালিত তহবিলগুলোর তুলনায় কম ব্যবস্থাপনা ফি রয়েছে, কারণ তাদের ফান্ড ম্যানেজারদের ব্যাপক গবেষণা এবং সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেক্টর তহবিল। এই তহবিলগুলি তাদের বিনিয়োগকে একটি নির্দিষ্ট শিল্পে বা সেক্টরে ফোকাস করে, যেমন প্রযুক্তি, স্বাস্থ্যসেবা বা শক্তি। তারা বাজারে নির্দিষ্ট অংশে বিনিয়োগের প্রস্তাব দেয়, কিন্তু বৈচিত্র্যের অভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে। আন্তর্জাতিক বা বৈশ্বিক তহবিল।
এই তহবিলগুলি একাধিক বৈশ্বিক বাজার থেকে বিদেশি বাজার বা সিকিউরিটিজে বিনিয়োগ করে। তারা বিনিয়োগকারীদের আন্তর্জাতিক বাজারে এক্সপোজার প্রদান করে এবং পোর্টফোলিও বৈচিত্র্য আনতে সাহায্য করতে পারে। বিশেষত্ব তহবিল। এই তহবিলগুলি নির্দিষ্ট বিনিয়োগের থিম বা কৌশলগুলির উপর ফোকাস করে, যেমন সামাজিকভাবে দায়িত্বশীল বিনিয়োগ, পরিবেশগত, সামাজিক এবং শাসন বিবেচনা বা রিয়েল এস্টেট বিনিয়োগ। লক্ষ্য তারিখ তহবিল। এই তহবিলগুলি বিনিয়োগকারীর অবসরের সময়সীমার সাথে সারিবদ্ধ করার জন্য ডিজাইন করা হয়েছে। তারা সক্রিয়ভাবে সময়ের সাথে সাথে তাদের সম্পদ বরাদ্দ সামঞ্জস্য করে লক্ষ্যের তারিখ কাছে আসার সাথে সাথে আরও রক্ষণশীল হয়ে ওঠে। বিকল্প তহবিল। এই তহবিলগুলি অপরিচালিত সম্পদে বিনিয়োগ করে, যেমন পণ্য, রিয়েল এস্টেট, হেজ ফান্ড বা ডেরিভেটিভ। তাদের লক্ষ্য হল ইতিহাসগত সম্পদ শ্রেণীর সাথে বৈচিত্র্য এবং কম পারস্পরিক সম্পর্কে প্রদান করা। আয় তহবিল। এই তহবিলগুলি লভ্যাংশ, সুদ বা অন্যান্য বিতরণের মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য নিয়মিত আয় তৈরি করতে চায়। তারা লভ্যাংশ প্রদানকারী স্টক, বন্ড এবং অন্যান্য আয় উৎপাদনকারী সম্পদের মিশ্রণে বিনিয়োগ করতে পারে। ইন্ডেক্স ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ, ইন্ডেক্স ফান্ডের মতোই কিন্তু স্টক এক্সচেঞ্জ লেনদেন হয় পৃথক স্টকের মতো। তারা ট্রেডিং এর নমনীয়তা প্রদান করে এবং সারাদিন ট্রেডিং জুড়ে কেনা বা বিক্রি করা যায়। মিউচুয়াল ফান্ডের ধরন বেছে নেওয়ার সময় বিনিয়োগকারীদের জন্য তাদের আর্থিক লক্ষ্য, ঝুঁকি, সহনশীলতা এবং বিনিয়োগের দিগন্ত বিবেচনা করা গুরুত্বপূর্ণ। প্রতিটি ধরনের তহবিলের নিজস্ব সুবিধা এবং ঝুঁকি রয়েছে, তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গবেষণা এবং বোঝা গুরুত্বপূর্ণ।